সবাইকে ধন্যবাদ। আমাদের আজকে বুটস্ট্র্যাপ তৃতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব হচ্ছে বুটস্ট্র্যাপ কম্পোনেন্টস নিয়ে। কম্পোনেন্টস এখানে কম্পোনেন্টস গুলো ম্যাক্সিমাম জাভাস্ক্রিপ্টের সাথে রিলেটেড। তারপরেও আপনি ওই যে অ্যালার্ট গুলো যখন জাভাস্ক্রিপ্টে দেখাবেন তখন তাকে কালার কিভাবে করবেন সেটা। ওই যে কিছু ক্লাস আছে অ্যালার্ট, অ্যালার্ট প্রাইমারি, অ্যালার্ট, অ্যালার্ট সেকেন্ডারি। তখন এই যে মেসেজ গুলো আপনি এই কালার দেখতে পাবেন। হ্যাঁ, যেমন আমি যদি এগুলো সব কপি করি, দেখেন তো আমরা ওপেন ডিসটেন্সে কি আমরা ফাইলটা পাবো। হ্যাঁ, তো আমরা বরিশালের কথা বলছি। যেহেতু এগুলো বরিশাল কানেক্ট আছে, তো আমরা এগুলো কাজ করবো। এখন দেখেন এই অ্যালার্ট গুলো সব ডিজাইন চলে আসবে, যেটার জন্য প্রাইমারি কালার আসবে, সেকেন্ডারি কালার আসবে, সাকসেস কালার আসবে। না, জ্যামকে চালু আছে আমি জানি। আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতেছিলাম। ফাইলটার নেম সেকেন্ড। দেখেন এই সিএসএস বুটস্ট্র্যাপের যে ডিজাইন গুলো দরকার, হ্যাঁ এগুলো এবং এগুলো বাইরে রেসপন্সিভ অনেক কম হয় না। হ্যাঁ, তার মানে এই যে কালারটা আপনার চয়েস করা সো টাফ, মানে কোন এররের জন্য কি ধরনের কালার সেগুলো বুঝতে আগে থেকে আমাদের জন্য প্রি ডিফাইন করেছে। সেটা কি এই যে সব কালার অ্যালার্টের জন্য। একইভাবে আমরা যখন লিঙ্ক গুলো করি, লিঙ্ক গুলোর জন্য অ্যালার্ট লিঙ্ক এভাবে বলতে পারি, অ্যালার্ট, অ্যালার্ট প্রাইমারি, অ্যালার্ট সেকেন্ডারি। সাথে লিঙ্ক গুলো তো আমরা ব্যবহার দিতে পারি। এবং ক্লাসে যখন লিঙ্কটা দিবেন তখন আপনি অ্যালার্ট লিঙ্ক দিয়ে লিঙ্কটা এরকম কালার হয়ে যাবে, একটা বোল্ড হয়ে যাবে। হ্যাঁ, এডিশনাল কন্টেন্ট, যেমন আমরা এডিশনাল কোন কন্টেন্টকে আমরা এরকম যদি ফোকাস করতে চাই তখন আমরা কি করতে পারি, অ্যালার্ট হেডিং ওয়েল ডান, অ্যালার্ট, অ্যালার্ট সাকসেস, এটা অ্যালার্ট আকার রাখলাম আর হেডিংটাকে বললাম অ্যালার্ট হেডিং ওয়েল ডান হলো, আর বাকিটা হচ্ছে অ্যালার্টের উপর চলে আসবে। ঠিক আছে, এটা যদি আমি বসাই তাহলে এটাও কাজ করবে। এখন আমি এটা আনকে দেখেন, এটা হচ্ছে এডিশনাল কন্টেন্ট হিসেবে এই যে হেডিং আসছে, কন্টেন্ট যেমন রেসপন্স পাই। এবার আসেন ডিসমিসিং। আমরা অনেক করতে না ক্লিক করলে, কিন্তু এটা এখন এই মেসেজটা আসবে কিন্তু ইয়ে হবে না, চলে যাবে না। এর কারণ হচ্ছে এটার জন্য যে জাভাস্ক্রিপ্ট কোডটা দরকার সেটা তো আমরা অ্যাড করিনি, তাই না? এই require util .js এই ফাইলটা যদি থাকে তাহলে কাজ করবে। তো আপনি এই ফাইলটা নিতে পারেন, না এটা তো আসলে আমার কিন্তু আমার দরকার নাই, জাস্ট ফাইলটা থাকলে হলো। তো তখন কি হবে, স্টার্টার টেমপ্লেটটাতে যেতে হবে, গেট স্টার্টেড, স্লিম টিম কি আছে, ফাইল আছে স্টার টেমপ্লেটে, স্লিম আছে, এই যে টেবিলে দেখুন পপার বুটস্ট্র্যাপ মিন, এটা আদার্স ফাইলগুলো আছে না, এটা jQuery 2 এর জন্য অপশন 2, অপশন 1 jQuery এন্ড বুটস্ট্র্যাপ বান্ডেল, এটা দিলে হচ্ছে।
লাগবে সিএসএস জেএস আর আগে এগুলো প্রপার টপার দিতে হতো তো ক্লোজিং বডি আগে দিতে হয় যেগুলো ইনক্লুড করলাম আমি এই ডিসমিসিং অ্যালার্টটা দিলাম ওকে দেখি এখন এই যে আসছে জানি জাভাস্ক্রিপ্ট কাজ করতেছে কিনা হ্যাঁ কাজ করতেছে দেখছেন খুবই সিম্পল মানে আমাদের জানতে হবে আপনার যেটা জানা দরকার সেটা হচ্ছে আপনার এই লিংকটা থাকতে হবে এটা bundle.me যেখানে ওই যে আদার্স জিনিসগুলো আছে ঠিক আছে তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ও তিনজন এসে আটকে রয়েছে না যায় কেন এরা দেরি করে আসবে আইসা পরে ওয়েটিং এ ফেলা দেয় তো আপনারা আপনারা এত লেট কেন আরাফাত মুস্তাফিজ লেট করে আসবেন আপনার দিকে তো ওই খেয়াল করার টাইম নেই হ্যাঁ কে আসছে কে যাচ্ছে আমি তো ওই আমার কাছে তো আর নোটিফিকেশন আছে যাই দেখতে হয় তাহলে আমরা দেখলাম যে এই অ্যালার্ট শুরু করার জন্য আহামরি কিছু আমার জানা দরকার তাই না কারেক্ট জাস্ট এই যে বাটন ক্লোজ ডাটাবেস অ্যালার্ট এরিয়া লেভেল ক্লোজ এই কথাটা লিখে দিলে এই হিডেন এটা তখন একটা ক্লোজ বাটন হয় এই পুরোটার উপরে তখন ক্লিক করলে চলে যাবে ডিলিট হয়ে যাবে ওটা খুলে হ্যাঁ তো জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ার এগুলো বলছে এগুলো দরকার না আমরা তো দেখলাম শুধু ফাইলটা লিংক করলে হয় এগুলো লাগে না এটা ডিসপোজ ডেস্ট্রয় এন্ড এলিমিনেট যদি আমরা চেঞ্জ করতে চাই এগুলো দরকার না আর ব্যাজ বিভিন্ন রকম ব্যাজ যদি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে বুটস্ট্র্যাপ দিয়ে দিতে চাই যেমন এই যে ব্যাজ একটা ব্যাজ একটা তখন এগুলোর জন্য হচ্ছে কি এই যে ব্যাজ সেকেন্ডারি ব্যাজ প্রাইমারি হ্যাঁ এবং ব্যাজ দিতে হয় খুব রেয়ার লাগে নোটিফিকেশনের জন্য এই যে ব্যাজ লাইট তখন এই যে লাইট একটা ব্যাজ নোটিফিকেশন চারটা আসছে এটা আমার প্রফেশনাল কাজ করতে গেলে দেখবেন আসে দেখাইতে হয় কনটেক্সচুয়াল ভ্যারিয়েশন আমরা বিভিন্ন রকম ব্যাজ এরকম শুরু করতে পারি প্রাইমারি সেকেন্ডারি সাবসেট একই বাটন প্রাইমারি যেরকম ব্যাজ প্রাইমারি সব কমন ফিল ব্যাজ করতে হলে ফিল হয়ে থাকে এই যে লিংক গুলোর জন্য ব্যাজ করতে চাই লিংক ব্যাজ প্রাইমারি এটা হচ্ছে ব্যাজ খুবই সিম্পল ব্রেড কাম হচ্ছে ইউআরএল ট্র্যাকিং করা মানে আপনি কোথায় আছেন সেটা বের করা যেমন হোম এখন হোমে আসি এখন লাইব্রেরিতে আছে যেটাতে থাকে সেটা ইনঅ্যাক্টিভ থাকবে হোম লাইব্রেরি এখন ডাটা থাকে তখন কি করতে এই যে এটাকে বলা হয় ব্রেড কাম মানে আপনি কেককে কাটেন যেভাবে তো আমরা এখন কি করলাম হোম এই যে আমি বললাম ব্রেড কাম আইটেম কিন্তু অ্যাক্টিভ কোনটা থাকবে লাইব্রেরি এই জন্য এখানে অ্যাক্টিভ লাইব্রেরিটা অ্যাক্টিভেট মানে এখানে আপনার কাজ করবে না আবার এখানে আছে বললাম বেডকাম আইটেম হোম বেডকাম আইটেম অ্যাক্টিভিটি এগুলো পেজ বেডকাম আইটেম এইখানে আছে বললাম পেজ ডাটাটাকে তুমি অ্যাক্টিভ রাখো যাতে ডাটাটা এখানে অ্যাক্টিভ আছে ঠিক আছে এইভাবে আমরা যদি বসাই তাহলে বেডকাম বিভিন্ন ওয়েবসাইটে আপনি দেখবেন বেডকাম থাকে তার আন্ডারে কে সেটা বের করা ঠিক এই যে ব্রেড কাম গুলো চলে আসছে ঠিক আছে এরকম প্রফেশনাল লাগে যে আপনি কোন পেজ আছে দেখেন আমি প্রথম আলোতে যদি যাই বা আমি বুটস্ট্র্যাপ তো এখন আসি বুটস্ট্র্যাপ নিজে ব্রেড কাম ইউজ করে কিন্তু অনেক ওয়েবসাইট ইউজ করে তখন এটা দিতে প্রথম আলো আমি জানি না নতুন প্রথম আগে প্রথম আলোতে ছিল নতুন প্রথম আলোতে আছে কিনা সেও সে আমরা বিশ্ব বাণিজ্যের মধ্যে বা আন্তর্জাতিক বিশ্ব এখানে এরা বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্র
এরা আসলে ব্রেড ক্যাম ইউজ করে নাই। হ্যাঁ, তারপর আমি যদি বিডি নিউজ 24. অনেকে এখন আর ইউজ করে না অ্যাকচুয়ালি। সো আমি নিউজের পরে স্পোর্ট বা বিজনেস, না এরা কি ব্রেড ক্যাম আসলে এই যে ব্রেড ক্যাম হোমের ভিতরে বিজনেস, এটা ব্রেড ক্যাম হোমের ভিতরে বিজনেস। এইটাকে ডিজাইন করতে হলে তখন ব্রেড ক্যাম ক্লাসগুলো আপনাকে ইউজ করতে হবে। সেপারেটরটাকে আপনি যেমন বাই ডিফল্ট কি বলছেন স্ল্যাশ স্ল্যাশ আপনি বসাইছেন, এটার পরিবর্তে আপনি যদি চেঞ্জ করে দেন ওর ফাইলে গিয়ে তখন এটা বসবে। ডিভাইডারটাকে আবার ইমেজ দিতে পারেন। বাটন গুলো এটা আরো ইজিয়ার। একই বাটন প্রাইমারি বাটন সেকেন্ডারি সাকসেস ইনফো এগুলো আপনাদেরকে আমি দেখাইছিলাম। আর বাটন ট্যাগস, বাটন ট্যাগ দিয়ে ইনপুট ট্যাগ দিয়ে ডিপকে আপনি বাটন দিতে পারবেন। আউটলাইন বাটন, যে বাটন আউটলাইন প্রাইমারি বাটন আউটলাইন সেকেন্ডারি এরকম সাইজেস। এর হচ্ছে বাটন পাবেন বাটন এলজি লার্জ বাটন, বাটন এসএম মানে স্মল। আর এটা হচ্ছে বাটন এলজি বাটন ব্লক। ব্লক করে তখন নিচে চলে যাবে, পাশাপাশি থাকে না, পুরোটা স্ক্যান নিয়ে নেবে। অনেক সময় এরকম লগ ইন ফর্মের টেবিলের নিচে পুরো একটা বাটন থাকে লগ ইন ফর্মের সমান, তখন ওটা বাটন ব্লক। অ্যাক্টিভ স্ট্যাটাস তখন আপনি বলতে পারেন যে এই বাটন এলজি কিন্তু অ্যাক্টিভ, এবং এটা মানে এটা ক্লিক করা ডিসেবল করে দিতে পারেন। ক্লিক করলে কাজ করে না বাটন এলজি। হ্যাঁ, বাটন প্রাইমারি কিন্তু ডিসেবল, এটা আলাদা বাটন। এই তো আবার বাটন টগল হয় অনেক সময়। বাটন টগল সিঙ্গেল বাটন চেক বক্স এন্ড রেডি বাটন গুলো যে চেক আনচেক এটা করা যায়। যেমন এই যে অ্যাক্টিভ এটা চেক, আমি এই যে এটা এখন চেক, এটা আনচেক হয়ে গেল। এই যে কত সুন্দর, মানে রেডি বাটনটাকে অনেক সুন্দর করে চেক বক্সে দাও রেডিওর জন্য যাই হোক বাটন টাইপ চেক। আর এখানে রেডিওর জন্য একটা বলে থাকে না বাটন আছে চেক চেক। তো ওই জাভাস্ক্রিপ্ট যেহেতু কানেক্টেড আছে তো আমার এটাও কাজ করবে। ধরো জাভাস্ক্রিপ্ট ডিপেন্ডেন্ট না থাকলে কিন্তু কাজ করবে না। তো এবার আসে এটা চেক, এটাতে এটার জন্য মানে ভ্যারিয়েবল চেক কখন এই যে এখানে বলা আছে যে চেক, এটা কারণে চেক হবে। আর যদি এটা দেখা দিতাম চেক না, আপনি চেক করলে আসবে ঠিক আছে, এগুলো বাটন সব চলে আসছে। রেডিও রেডিও আর এটা যেটা এখন এটা কেন কাজ করতেছে, কারণ হচ্ছে আমার যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা কানেক্টেড আছে, আগে করে নিছি, এটা জন্য আহামরি কিছু দাম লাগে। এবং গেল বাটনের ব্যাপারে এই। এরপর আসেন বাটন গ্রুপ করতে পারেন আপনি। হ্যাঁ, বাটন একটা গ্রুপের ট্যাগের মধ্যে বাটন গ্রুপ করে এভাবে দিতে পারেন। তখন এটা কাজ করবে এইভাবে। টুলবার এই যে প্রেজেন্টেশনের জন্য অনেক সময় আমরা এরকম দিই, 4টা দেখাবো তারপর 3টা দেখাবো তারপর 8টা দেখাবো, এই টাইপের জন্য হচ্ছে এই যে টুলবার। তখন ওই যে ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ দিয়ে দিই। এই যে একই বাটন সাইজ করতে পারেন এলসি এসএম
গুলো নেস্টিং ভালো করতে পারে, ড্রপ ডাউন খুবই সিম্পল, এটা কপি পেস্ট করে বসালে হবে। মানে এই রুমে নেওয়ার উদ্দেশ্য কি, আপনি এই কাজগুলো করতে 1 সপ্তাহ 1 মাস লাগতো, আপনার এখন কপি পেস্ট করে হয়ে যাচ্ছে। বুটস্ট্র্যাপ মানে এখান থেকে কপি করে নিয়ে বসে দিন। হ্যাঁ, জানতে হবে কিভাবে বসে, না জানলে কিন্তু বিপদ। ঠিক আছে, কার্ড Card would provide flexible and extensive content with multiple varieties of options. এটা মানে বিভিন্ন রকমের, আমরা দেখবেন যে উপরে ছবি নিচে টেক্সট থাকে, এই ধরনের কার্ড সিস্টেম, এটাকে বলে কার্ড সিস্টেম। ভিজিটিং কার্ডের মতো না দেখতে, ছবি কন্টেন্ট তার মানে। তাহলে এটার জন্য ক্লাস মতো কার্ড উইথে বলতে হয় একদম, এবং ইমেজ সোর্সটা বলতে পারবেন এখন কার্ডের ভিতরে পরে কন্টেন্ট দিয়ে কার্ড বলবে। এই কার্ড ইমেজ টপ মানে ইমেজ টপ করবে, এখন থেকে আমি যেটা বসাই আমার কাজ করে। এখন যদি ইমেজ দেই নাই, দেখি কেমন আসে, আপনি তাহলে ইমেজ দিতে পারেন। ইমেজ নাই যেন মিসিং দেখাচ্ছে, সো আমার ইমেজটা সাইজ করব, আমি ইমেজ একটা নিই, সে প্রথম আলো থেকে একটা ইমেজ ম্যানেজ করব। প্রাইম মিনিস্টার ছবি দেখছিলাম না, মা তোমাকে অনেক ভালোবাসে, কোথায় যেন আমাদের শেখ হাসিনা ছবি দিচ্ছিল। তো সে আমি নেইমারের ছবিটা নিই। আমার ফাইলটা কোথায় আছে একটু দেখেছি, এই ফাইলটা আছে বুটস্ট্র্যাপ অ্যাপটাইলের ভিতরে ডিরেক্ট। তো আমি এখানে বলতে পারি রিসোর্সে ফাইল, এটা নতুন ফরম্যাট আসছে আর কি, জেপিইজি এর মতো। দেখেন এই যে কত সুন্দর না, ভেরি নাইস এবং রেসপন্সিভ। বুঝা গেছে তারেক রহমান। এখন কন্টেন্ট টাইপ যদি আগে আপনি শো করতে চান, যে সাম কার্ড বডি, তখন এইভাবে শো করবেন। অলরেডি আমি দেখাইছি কার্ড টাইটেল ইমেজ এভাবে দেখাতে পারে, ইমেজেস গুলো ব্যবহার করতে পারে, অনেকটা শেষ লিস্ট অফ গ্রুপস, গ্রুপ ওয়াইজ করতে পারে কার্ডকে, খুব সিম্পল। দেখছেন আবার নিচে দিয়ে আর একটু পর্যন্ত কিচেন সিঙ্ক বলে এটাকে, কিচেন সিঙ্ক এর ঝুলে রাখে। তো এটা কার্ড হেডার, কার্ড ফুটার এবং কার্ড বোর্ড এগুলো বলতে পারেন। এটা কার্ড হেডার, কার্ড ফুটার, বোর্ড, কার্ড ফুটার, ইচ্ছা এজ ইউ উইশ। কার্ড নিয়ে দেখি বিশাল গল্প, আবার পাশাপাশি বানাতে চাইলে এই যে কার্ড টাইটেলটা বসালেন, একটা কার্ড বসালেন, আরেকটা কল এসএম 6 দিচ্ছেন, তো পাশে বসলো আর 6 দিচ্ছেন, আরেকটা কার্ড বসালেন। টেকনিক আর কি, আসলে 6টা নিয়ে ওই একটা সেট করতে পারেন, টেক্সট অ্যালাইনমেন্ট করতে পারেন কার্ডে, রাইট টপ লেফট, হ্যাঁ কার্ড টেক্সট এটা, আর হচ্ছে রাইট, এই কার্ড টেক্সট রাইট, কার্ড টেক্সট সেন্টার, কার্ড টেক্সট এইভাবে করলে তখন বুঝবে। আর নেভিগেশন যদি একটু করতে হয়, আমাদের কনসেপ্ট করা লাগে, তখন এই যে কার্ড টেক্সট সেন্টার বলেই কার্ড হেডার, ন্যাপ ট্যাবস গুলো ট্যাবগুলো বলে দিলাম। তো এভাবে কার্ড দিয়ে আপনি বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন। আর ইমেজ দিলে এইভাবে হরিজন্টাল, ভার্টিক্যাল, যে লেফটে ইমেজ হবে, রাইট, এরকম দেখুন বহু ওয়েবসাইট হবে।
লেফট ইমেজ, টপ ইমেজ, রাইট ইমেজ, বটম ইমেজ, হেডার ইমেজ, এই সব কিছু কার্ড দিয়ে করে। এই যে এক্সাম্পল আছে, কার্ডের স্টাইলগুলো করতে পারেন বিভিন্ন রকমের। এই যে প্রাইমারি, ডেঞ্জার কার্ডের এরকম হয়। হ্যাঁ, এখানে কি বলছে দেখেন, এই যে বিজি প্রাইমারি, বিজি সেকেন্ডারি, বিজি সাকসেস, তখন ওই জন্য ভাবে কালারগুলো আসছে। সেভাবে কার্ডের উপরে অ্যাপ্লাই করতে বর্ডার দিতে পারেন কার্ডের জন্য। এই দেখুন কিছু কিছু কালার আপনি কি কল্পনা করা যায়? হ্যাঁ, কার্ড বর্ডার, বর্ডার প্রাইমারি, বর্ডার সেকেন্ডারি কালার এভাবে দিয়ে দিচ্ছে। ও মাই গড, দিস ইজ মিক্সিং ইউটিলিটিস। ঠিক আছে, এই হলো কথা। এভাবে কার্ডের বিভিন্ন রকম ডিজাইন, এই ডিজাইনগুলো আপনার প্রফেশনাল ইউজ করবেন। আমি আপনাদের হোমওয়ার্ক বলবো আগামী ক্লাসে আমার লেআউট, কন্টেন্ট, কম্পোনেন্টস, কার্ড, এই কার্ড পর্যন্ত সবগুলো ব্যবহার করে একটা ওয়েবসাইট করবেন। যেমন প্রথম আলোতে কিন্তু প্রচুর কার্ডের ব্যবহার, দেখলে ঢুকলেই বোঝা যায়। দেখবেন প্রথম আলোতে কার্ডের যে পছন্দে যান, দেখেন এই যে দিস কার্ড, ওই যে ইমেজ সহ, এই যে এগুলো একটা কার্ড, কার্ড হেডার দিছে আর কন্টেন্ট দিছে। আবার এটা কার্ড কিন্তু ইমেজের রাইট সাইডে দিছে, এটাও কার্ড। যেখানে ইমেজ রাইট সাইডে এক্সাম্পল আছে না, এখানে লেফট সাইড, রাইট সাইড সব এক্সাম্পল আছে। এর উপরে টপে কার্ডের রাইট সাইড, লেফট সাইড আছে। ওরে বাবা, সব টপ 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 নেই। কার্ডের কার্ড মানে আসলে ইমেজ উপরে দেখা যাচ্ছে, সব ইমেজ উপরে। ইমেজ উপরে গুলো হচ্ছে কার্ড হিসেবে ব্যবহার করতে পারেন। যেমন এখানে এটা একটা কার্ড, ইমেজ, কার্ড হেডিং, কার্ড কন্টেন্ট, বডি, ইমেজ, কার্ড হেডিং, বডি, ইমেজ, কার্ড হেডিং, বডি। দেখছেন কার্ড কার্ড কার্ড, এগুলো সব কার্ড দিয়ে করছে। তো এই ছিল আমাদের কার্ড নিয়ে গল্প। তাহলে আরেকটা জিনিস অ্যাড করে দেখাই যে করোজাল কম্পোনেন্টস নিয়ে একটু লং ক্লাস লাগবে। ক্যারোজাল মানে হচ্ছে স্লাইডার তৈরি করা হবে, মানে শুধু শুধু স্লাইডার করতে স্লাইডার। সেকেন্ড স্লাইড, এটা ক্যারোজালটা কি স্যার? এটা হচ্ছে অটো, কোনো ই নাই, সে নিজে নিজে চলবে। আর এটা আপনি যে ই দিয়ে দিচ্ছেন, কন্ট্রোলার দিয়ে দিচ্ছেন। স্লাইডার গুলো কেমন করছে, এটা তো অটো চলে। এটার জন্য কি, এটার জন্য হচ্ছে এই যে ক্যারোজাল, ফার্স্ট ডিভ একটা ইমেজ, সেকেন্ড ডিভ একটা ইমেজ, থার্ড ডিভ একটা ইমেজ, আর বলেছে ডি ব্লক উইথ 100 100 100 কোনটা সাইজ কি হবে। আর এগুলো টাচ সাপোর্টেড। আবার উইথ কন্ট্রোল, উইদাউট কন্ট্রোল, এবং উইথ কন্ট্রোল হলে তখন আপনাকে বলতে হবে কি ক্লোজাল আইটেম, এই যে ক্লোজাল একটা ডিপ, ক্লোজাল আইটেম অ্যাক্টিভ, দুইটা তিনটা, এই তিনটে ইমেজ বাটন দিয়ে দিয়েছে। ওই দুইটা বাটন, একটা 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 বাটন, একটা বাটন, প্রিভিয়াস, নেক্সট, এই জন্য আমরা এগুলো পাচ্ছি। সো এই ধরনের স্লাইডার গুলো, এটা আবার এই ডিজাইন যদি নিয়ে আসছে তার জন্য দেওয়া আছে। উইথ ক্যাপশন সহ দিতে চান তাহলে কি করতে হবে সেটা বলে দেওয়া আছে, ক্যাপশনটা কোথায় দিবেন, ক্রস ফেড, এই যে এগুলো সব এই ক্লোজাল প্লাস আপনাদের হোমওয়ার্ক করবে প্লিজ, আপনারা নিজের মতো করে পছন্দ করে বানাবেন। সেটা কি কি থাকবে, ক্লোজাল, কার্ড, বাটন, গ্রুপ, বাটন সবকিছু ব্যবহার থাকতে হবে। ক্লোজাল থেকে উপর দিকে যা আছে সবকিছু নিয়ে সবকিছু ব্যবহার থাকতে, আমি দেখবো স্পেসিফিক এগুলো সব ব্যবহার করছি কিনা, এর বাইরে ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, আমি কি যা চাইছি মিজান বুঝতে পারছেন কি চাইছি? জি স্যার, বুঝতে পারছি। আরাফাত, স্যার ক্যারোসেলের ডি ব্লকটা কেন ইউজ করে, ডি ব্লক? হ্যাঁ, তো আপনারা হোমওয়ার্ক হলো যে একটা ওয়েবসাইট বানাবেন এই ফিচার গুলো সব ব্যবহার করে। হ্যাঁ, উপর দিকে ক্লোজাল থেকে উপর দিকে যা আছে সব ফিচার গুলো ব্যবহার করে একটা ওয়েবসাইট, একটা পেজ বানাবেন। স্যার ওই ডি ব্লকটা কেন ইউজ করে ওখানে? হ্যাঁ,
এই ডি ব্লক একটা ইয়ে দেখলাম, এটা কেন ইউজ করে ক্যারোজেলে? ডি ব্লক মানে কোথায় দেখছেন? ওই এটা এটা ক্যারোজেলে এটা ক্লাস ক্লাস মানে উইথ কতটুকু হবে, ব্লক আকারে উইথ কতটুকু হবে। হ্যাঁ আপনি জি হ্যাঁ, ডি ব্লকটা, হ্যাঁ। আপনি জাস্ট এইভাবে সার্চ করুন সিএসএস পরিষ্কার ডি ব্লক কি করেন। হ্যাঁ মানে কি উইথটা দেয় আর কি, ব্লকটা উইথ। এই যে ব্লক ইউটিলিটি ডিসপ্লে ডিসপ্লে করার জন্য ব্রেক পয়েন্ট দেন, এই যে ডি ব্লক হবে নাকি ব্রেক পয়েন্ট, যে ডি ইনলাইন ব্লক টেবিল। তো এটা কি করে ডিসপ্লে ইউটিলিটি ক্লাস দ্যাট অ্যাপ্লাই টু অল ব্রেক পয়েন্ট, এবং ওটা উঠতে আপনি মিনিমাম উঠতে কতটুকু সেটা বলবো। এই ডি এর পর একদম ব্লক, যেমন বলছে ডি ইনলাইন, আবার আপনি তার মানে এক লাইনের শুরু, আর যখন ডি ব্লক বলতে তখন নীতি নির্দেশ শুরু। বুঝতে পারছেন কেন দিছে? নীতি নির্দেশ করার জন্য। জি স্যার। ডি ব্লক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা ইমেজ যদি একাধিক উঠতে হবে 100 এবং এটা ব্লক আকার, এবং এটা একদম সিম্পল। যখনই কোনো কিছু মনে করবেন আরে ভাই হাজার হাজার ক্লাস আপনি কয়টা মনে রাখবেন, এই আমি যে টেকনিক দেখাই এই টেকনিক আপনারা দেখাবেন, দরকার হলে একটা গুগলে সার্চ দেন, সলিউশন চলে আসবে। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন। তো নেক্সট ক্লাস হবে সোমবার না? সোমবার। সোমবারে আমাকে কিন্তু কাজ দেখাই দিল, আজকে মাত্র ফ্রাইডে। ঠিক আছে, যে প্রয়োজন পর্যন্ত যা আছে তার সবকিছু ব্যবহার আমি দেখবো আপনি ক্রিয়েটিভিটি আপনি ব্যবহার করতে পারছেন কিনা, এবং ব্যবহার করে সব কি ছবি বানাই ফেলতে আর সুন্দর হচ্ছে এটা একটা নেট। আপনি চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আশা করি ভালো হবে। তো আজকে এই পর্যন্ত রাখি, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।